এই অদ্ভুত গ্রামে মেয়েদের পিরিয়ড হওয়াও পুরোপুরি নিষিদ্ধ। এমনকি রাস্তার পাশে যদি একটা ছোট লাল ফুলও ফোটে, গ্রামবাসীদের দ্রুত সেটা ছেড়ে ফেলতে হয়, নইলে বিপদের আর শেষ থাকে না। কারণ এটি একটি অভিশপ্ত গ্রাম, যেখানে লাল রঙের কোনো কিছু দেখলেই জঙ্গল থেকে এক ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে আশেপাশের গ্রামবাসীদের খেয়ে ফেলে। আর তাদের জঙ্গলে ঢোকাও সম্পূর্ণ নিষেধ, নইলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। তবে ভাগ্য ভালো যে দানবটা বেশ নীতি মেনে চলে, নিয়ম মানলে সে কখনো কারো ক্ষতি করে না। গল্প শুরু হয় যখন গ্রামের এক পাগল এই নিয়ম বিশ্বাস না করে প্রচণ্ড সাহস দেখিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পাগলের একটুও ক্ষতি হয় না, উল্টো সে জঙ্গল থেকে কিছু লাল রঙের ফল পেড়ে নিয়ে আসে। এই অদ্ভুত কাণ্ড দেখে চিয়াং নামের এক যুবক বুঝতে পারে কোথাও কোনো গণ্ডগোল আছে। সে এই প্রাচীন কিংবদন্তির সত্যতা যাচাই করার জন্য নিজেই জঙ্গলে ঢুকে পড়ে। শুরুতে সবকিছু বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু যখনই তার চোখ কিছু লাল বুনো ফলের ওপর পড়ে, হঠাৎ করেই এক বিকট দানবের গর্জন ভেসে আসে। এই শব্দে চিয়াং ভয়ে জমে যায় এবং এক মুহূর্তও দেরি না করে জীবন বাঁচাতে সোজা দৌড়ে গ্রামে ফিরে আসে। কিন্তু কে জানত এই ভুলের কি ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। রাতে রাগে উন্মত্ত দানবটা গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে মানুষের ওপর নির্মম হামলা শুরু করে। আতঙ্কে শিউরে ওঠে সবাই। মাত্র কয়েক মাসের মধ্যেই গ্রামের অর্ধেকের বেশি মানুষ প্রাণ হারায় বা গুরুতর আহত হয়। বেঁচে থাকা মানুষেরা কোনো মতে মাটির নিচের গোপন কুঠুরিতে লুকিয়ে থেকে শুধু প্রার্থনা করতে থাকে দানবটা যেন তাড়াতাড়ি চলে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করে বাঁচার শেষ উপায় হিসেবে গ্রামের সমস্ত গবাদি পশু দানবকে উৎসর্গ করে। ভাগ্যিস পেট ভরে খাবার পর দানবটা শান্ত হয় এবং আর কখনো গ্রামে ঝামেলা করতে আসেনি।